কাল পেরিয়ে আবারও স্বস্তির ঈদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। সব ভেদাভেদ ভুলে এক কাতারে ধনী গরিব ছোট বড় সবাই দোয়া করা হয় সুন্দর আর সম্প্রীতির এক পৃথিবীর। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকা। এদিকে সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের জামাত। মানুষের মঙ্গল ও চিরতরে করোনামুক্ত পৃথিবীর কামনায় দোয়া করেছে। দেশের বড় দুটি ঈদের জামাত দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নামে মুসল্লির ঢল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। দোয়া করেন মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির। বৃষ্টি বাগড়া বাঁধিয়েছে রাজধানীবাসীর ঈদ উৎসবে। তবুও প্রকৃতির নিয়মের এই বৃষ্টি মাথায় নিয়েই ঈদ আনন্দে মেতেছেন সবাই। প্রকৃতির এই বৈরতা কারো জন্য স্বস্তির হলে কারো জন্য ছিল ভোগান্তির। সময় সংবাদ, ঢাকা। এদিকে বজ্রপাতে টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় 2 শিশুসহ 7 জন মারা গেছেন। এছাড়া ঝোড়ো হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদগাহগামী মুসল্লি সহ। দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকায় আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের পরিবেশ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের উদ্যোগে অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে। ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদ উল ফিতরের অঙ্গীকার। আগাম বন্যায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে একমাত্র ফসল। সুনামগঞ্জ হাওরের 62টি গ্রামের 30,000 চাষির ঈদ আনন্দ হয়েছে ফিকে। কৃষকের অনেক সন্তানের ভাগ জোটেনি নতুন জামা। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হকের রুজেলের ছবিতে রিপোর্ট। 10 বছরেও শেষ হয়নি উপকূলীয় এলাকার নদী তীর সংরক্ষণ, বাঁধ নির্মাণ আর নিষ্কাশন ব্যবস্থার 3,280 কোটি টাকার প্রকল্প। যদিও ইতোমধ্যে 60% টাকায় তুলে নেওয়া হয়েছে। এ অবস্থায় বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কায় উপকূলের 6 জেলার প্রায় 80 লাখ মানুষ। মার্জিয়া মুমুন রিপোর্ট, ছবি তুলেছেন মমিন হোসেন। এ যেন মগের মুল্লুক, নেই নিয়মের কোনো তোয়াক্কা। রিকশা, ভ্যান থেকে শুরু করে রাইড শেয়ারিং এর বাইক, সব ধরনের পরিবহন থেকে জোর করে দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে তোলা হচ্ছে চাঁদা। অথচ সিটি কর্পোরেশন বলছে কিছুই জানে না তারা। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে ঈদ আনন্দ। শিশু কিশোরদের মাঝেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ক্যাম্পের কয়েক হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সবার একটাই চাওয়া, স্বদেশে ফিরে যাওয়া। যখন উদযাপন করছে ঈদ, ঠিক সে সময়েই ঈদের আনন্দ নেই রাজধানীর ছিন্নমূল মানুষের। দুমুঠো অন্নের খোঁজে ঈদের দিনেও চলছে তাদের জীবন সংগ্রাম। ছিন্নমূল মানুষের প্রত্যাশা দ্রুতই ফিরবে সুদিন। ঈদের টানা বন্ধের মধ্যেও পুরো দমে সচল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। পণ্যবাহী জাহাজ যেমন বন্দরে ভিড়ছে, তেমনি রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছাড়ছে জাহাজ। নামাজের সামান্য বিরতি দিয়ে শুরু হয়েছে কন্টেনার ওঠানামা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। সময় সংবাদ। দেশের বাইরে ঈদ উদযাপনের খবর। করোনার নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ 2 বছর পর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে আবারও হয়েছে ঈদের বিশাল জামাত। এতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। যদিও বৈরী আবহাওয়ায় নামাজ আদায় করতে এসে কিছুটা বিপাকে পড়েন তারা। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। বিধিনিষেধ না থাকায় 2 বছর পর ঈদের জামাতে সামিল হন সর্বস্তরের মানুষ। এদিকে হোয়াইট হাউসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।